হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গো ভর্তা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ব্লগটা দুটো পার্ট আছে, এটা হলো ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা কালকে আসবে। ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন আমরা কি করেছি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ও মা, এদিকে তাড়াতাড়ি উঠে পড়েছে আমার মাম্মা। চলো বাস করিয়ে দিই, চলো। দাদানটা ঘুমাচ্ছে, অন্ধকার তো। দাদানটা দেরি করে উঠেছে, থাক দেরি করে উঠুক, আমরা তো তখন স্নান টান করে নিই। চলো ব্রাশ টাশ করে নিই, চলো। বাস করবে তো, এদিকে দাঁড়া। কয়দিন পর পর সকাল সকাল উঠে মামা এখন আর ঘুম থেকে উঠতে দেরি করে না। এক দুবার ডাকার পরে উঠে পড়ে। স্কুলে যাওয়াটা ওর কাছে তাগিদের থেকেও স্কুলে যাওয়াটা ওর কাছে ভালোবাসা এখন পরিণত হয়েছে। আর ব্রাশটা মাম্মাম কিন্তু নিজে নিজে একদমই ঠিক করে করতে পারে না। ওই আমি প্রথমে করে দিই, তারপর বায়না করে যে আমি নিজে নিজে করব, তাই ওই ব্রাশটা নিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে। এরপর ওকে দিয়ে দিলাম কর্নফ্লেক্স, আর ও খেতে থাকুক, আমি যাই এবার স্নানটা করে আসি। খেয়েছো খেয়েছো? সাথে ঝটপট করে খেয়ে নাও। মাম্মা আমি স্নান করে আসি, ঠিক আছে? বাচ্চা মাচ্চা একটু ঠোঁট লাল হয়, কোথায় ঠোঁট লাল? 600-700 টাকা দাম। তুমি যেগুলো দেখেছো ওগুলো নদী। এইটা বল, তাই বল। আর এটা তোলে দেখি কি আছে। লোটে গুলো ছোট ছোট, আমার কি নেবে? এটা কি লোটে দেখো আগে, মাছ পাচ্ছি না। এদিকে সব লাল লোটে আসছে। কিন্তু পলিটা কেমন দেখি? আমার একটু মোটা টোটা দেখে লোটে গুলো দিও। মাছওয়ালার কাছ থেকে এই 2 রকমের মাছ নেওয়া হলো। আজকে শুধু ফলি মাছটাই হবে। বৃষ্টি নেমেছে, দেখো 8:15 বাজে। বৃষ্টি কখন থামবে তার দেরি হয়ে গেছে, তার মধ্যে এরকম বৃষ্টি নেমেছে, কেমন লাগে বলো তো? দেরি হয়ে গেছে আমার রেডি হতে, কিন্তু স্কুলের টাইম পার হয়নি। 8:15 বাজে এখন। সে যখন গেলেও হয়, কিন্তু টাইমটা একটা মেনটেন করাটা দরকার না, তাই না বলো? টাইমটা মেনটেন করাটা খুব দরকার। না না, সব বাচ্চাকে এই টাইমে কোনো বাচ্চা আসে না, এই টাইমে 2-1জন বাচ্চাই আসে। আর ওই সব বাচ্চা যায় ওই 8:30 নাগাদ, কিন্তু আমি 8টার সময়ই বেরোই। খা তাড়াতাড়ি খা। মাম্মা তাড়াতাড়ি খা, মামা খাই দিয়েছে। তাড়াতাড়ি ঝম্প করে খাও। মামা করছে, মামার রিল সত্যি তুমি তো? কি দুই হাতে 2 রকম চা নিয়ে বসে রয়েছে কিসের জন্য? এই কাপটা আমাকে আগেই চাটা দিয়ে বসে, আমি ঠাকুরের নাম জপ কিছুই করিনি এখনো। না, মাম্মাম বেশিরভাগ দিনই সকালবেলা নিজে নিজেই খেয়ে নেয়, অর্ধেকটা খেয়ে ওই যে বসে রয়েছে। তাই ভাই বাকিটা ধরে ধরে এখন খাওয়ালো। আর এই যে আমার ঠাকমা দাদুকে এখন বিস্কুট দিয়ে আসলো। ঘুম থেকে যখন সকালবেলা উঠলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, দেখো এখন বৃষ্টি ছাড়ছেই না। দেখি কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর যাব। এই স্কুলের তো আর টাইম টেবিল নেই, মানে স্কুল চলাকালীন তুমি যখন খুশি যাও। আর এখন স্কুলে যেতে পারছি না দেখে মাম্মামকে বললাম এখনই লেখাগুলো করো মাম্মা, তারপর স্কুলে গিয়ে ম্যামকে এই লেখাগুলো দেখিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। তাই দেখো ও বসে বসে এই সব লেখাগুলো লিখলো। আর ও হ্যাঁ, এর মাঝে না মাম্মামকে আমি স্নান করিয়ে দিয়েছি। আমি স্নান করে যাচ্ছি দেখে ওকেও এখন স্নান করেই যেতে হবে। এই বৃষ্টির মধ্যে আবার সেই স্নান করলো। মনোনাম লিখেছে, এগুলো ঠিক করে লেখাতে হবে। এই টাস্ক দিয়ে রেখেছিলাম কালকে। আচ্ছা তুই লিখতে থাক, আমি দেখি বৃষ্টিটা কমেছে কিনা, ঠিক আছে? বৃষ্টিটা হচ্ছে, হালকা হালকা হচ্ছে, গিয়ে দেখি। হালকা হালকা বৃষ্টিটা হচ্ছে, যাই এখন যাই। এই দিয়ে মেয়ে তো স্কুলের জন্য যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। যাই একটু নিই, 9টা বাজে এখন, আধ ঘন্টা থাকবো, যাই। আর এখন দেখো মা যেই মাছগুলো রাখলো সেই মাছগুলো এখন কি কাটছে। চলো এবার তাহলে মাম্মামকে আধ ঘন্টার জন্য স্কুলে ঘুরিয়ে নিয়ে আসি। আসেনি, সবার পরে এসেছি। কই লিখেছো তুমি? ও এটা কমপ্লিট হয়ে গেছে লেখা। একটু ম্যামের সাথে কথা বলছিলাম। 7, উমা সুন্দর লিখেছে। একটু দেখি পাতালটা উল্টে। উমা পুরোটা লিখে ফেলেছে তো। লেখো লেখো, আমার মা ভালো তো। আচ্ছা না, মা ভালো তো। লেখো 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 লেখো, এই যে 7 লেখো, 7 7 7। লেখো লেখো লেখো, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, লেখো। তুমি এখানে বসো, তোমার ভিডিও তুলি। হ্যাঁ বসো। যে একটাই বন্ধু এসছে, মামামে সৃষ্টি। মামাম, তোমার এই বান্ধবীটার নাম কি বলো? সৃষ্টি। সৃষ্টি। আর তোমার এই বান্ধবীটার নাম কি?
তোমার ওর নাম জানো? কি নাম বলো তো? ও মা, জানি তো দেখি। না লেখো, তোমার পড়া হয়ে গেছে? তুমি তো আগে এসেছো। হয়ে গেছে সব? তুমি লেখা হয়ে গেছে? লেখা লেখনি আজকে কেন? ও সব কমপ্লিট করনি? ও বাড়িতে করবে? আচ্ছা ঠিক আছে, মামা লিখে ফেলো, মামা ঝটপট লিখে ফেলো। হয়েছে, লেখো লেখো লেখো। একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলে নয়, হয়তো সেটা প্রথমেই শেয়ার করা আমার দরকার ছিল, কিন্তু এখন শেয়ারটা করছি। ইউটিউব থেকে এতদিনে চ্যানেল মনিটাইজেশন না পেলেও কিছু কিছু মূল্যবান মানুষ আমি জীবনে পেয়েছি। কাল একদিন শুধু আমি লং ভিডিওস দিইনি আর 2 বেলা লাইভে আসিনি, তোমরা কত বন্ধু আমাকে কতবার কমেন্ট করেছো আর কতবার লাইভে জিজ্ঞেস করেছো যে আমি কালকে কেন অন হইনি। কারণটা বলে দিই, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে না ওয়াইফাইটা আমাদের ডিস্টার্ব করছিল, তাই লাইভে আসতে পারিনি। আর শরীরটা খারাপ হওয়ার কারণে ভিডিও এডিটিং করতে পারিনি, তাই লং ভিডিওটা তোমাদের সাথে কালকে শেয়ার করতে পারিনি। যাই হোক, তোমরা যে এতটা আমার খোঁজ নিয়েছো এটাই আমার জন্য অনেক। বল চলো, হয়ে গেছে স্কুল? আম্মা এদিকে তাকাও। চল। কি অবস্থা, কাদা কুদায় ভরে গেছে। মা, ম্যাওটার অবস্থা দেখ, কাদা মেখে কি করেছিস? হ্যাঁ না মারামারি করেছিস? চলো, দিদি একে বলো দরজা খোলো। আবার জল দিয়ে যাচ্ছে মেয়েটা, কি? দরজা খুলতে বল। খোলা আছে, খোলা আছে, খোল খোল, চল আসতে। এই আধ ঘন্টার জন্য গেলে স্কুল, তাতেই দেখো কি খুশি। আসলে স্কুলে গিয়ে যে অন্য সব বাচ্চাদের দেখতে পায়, তারপরে কত মানুষ দেখতে পায়, একটু ঘুরতে বেরোতে পারে, তারপরে আবার খেলতেও পারে, কিন্তু বাড়িতে থাকলে তো এসব কিছুই পায় না, তাই খালি স্কুলে যাওয়ার জন্য পায় না। তবে হ্যাঁ, আমারও এই কদিন স্কুলে নিয়ে যেতে যেতে আমারও ইচ্ছা করে। একদিন স্কুলে না গেলে না এখন আর ভালো লাগে না। এর জন্যই বলে সুশিক্ষা আর কালচার মানুষকে অনেকখানি সুন্দর বানায়। যাই হোক, আজকে তো দিয়েছে খিচুড়ি আর ডিম সিদ্ধ, সেটাকে মা ফোড়ন দিয়ে দিয়েছে আর সেটাকেই আগের দিনের ছ্যাঁচড়া দিয়ে খেয়ে নিলাম। এখন একটু বৃষ্টিটা কমেছে, তো আজকে মাই সব রান্না করে নিয়েছে, মাছের ঝোল, ডাল আর আলু পোস্তটা এখনই করবে। তাই আমার আর কি কাজ, মাম্মামকে নিয়ে আবার একটু বসি আর একটু শুই, কারণ আমার তো আর সারাদিনে শোয়াই হয় না। তারপরে আবার লাইভে বসবো, খাবো দাবো, মাম্মামকে খাওয়াবো, ভিডিও এডিটিং করব, আর সন্ধ্যা হয়ে গেলে তো আবার কাজের পাহাড়, মাম্মামকে পড়ানো, আবার লাইভে বসা, এছাড়াও তো নিজের টুকিটাকি কাজ আছেই। তো আমার এক বান্ধবী মাম্মামকে এই চকলেটটা দিয়েছে, আরো দুটো দিয়েছে, সেগুলো ফ্রিজে রাখা আছে। তো এবার ওর মুখ থেকেই শুনে না ওর এখন বায়নাটা কি। চকলেটটা পাশে রেখে পরে করে তারপরে আবার চকলেটটা পাশে রেখে তারপরে আবার খাবো, আবার পড়বো, তারপরে আবার খাবো। আচ্ছা, তাহলে এই চকলেটটা এরকম পাশে থাক, ঠিক আছে? থাকুক। তাহলে আমি বইটা খুলি। ঠিক আছে, বইটা বের করি, খাতাটা, ঠিক আছে? নাও, দিয়ে দিয়েছি বই, খাতা নাও, খোলো দেখি। তো লিখেছে, সব লিখেছে। এটা তো লিখেই চলে, বাড়ি থেকে লিখে গেছিলে অর্ধেক, ওখানে গিয়ে লিখেছো যে স্কুলে। এগুলো তো আগের, এগুলো না, এগুলো না, এই যে হ্যাঁ, এগুলো তো লিখেইছো। এই যে এইগুলো এখান থেকে স্কুলে গিয়ে লিখেছে না, এগুলো স্কুলে পর্যন্ত লিখেছো এগুলো, তাই তো? এবার এখান দিয়ে লেখো, এত পর্যন্ত লেখো, 10 থেকে 30 পর্যন্ত লেখো, ওকে? ও শূন্য, তারপরে পিছনে বসেছে। ও গাড়ি চালাচ্ছে, ওই যে ও গাড়ি চালাচ্ছে, টু গাড়ি চালাচ্ছে, আর 0 পেছনে বসে রয়েছে। হ্যাঁ। ও, আর ওটা পাপা আর ওটা মামাম। আচ্ছা, লেখো 20 আমি কোথায়? ওই তো পাপা আর তুমি, ওই এটা পাপা আর এটা তুমি। তুমি, ওইটা তো তুমি। তুমি ওটা তুমি, ঠিক আছে? কোথায় তুমি? আমি আছি, এই যে আমি বসে রয়েছি। লেখো 2121, তারপর লেখো 2121, 21 লেখো, 21 লেখো। ও গাড়ি যাচ্ছে। একটু ছোট ছোট করে লিখতে হবে তো,
একটার ঘাড়ে আরেকটা উঠে পড়ছে। পড়তে বসে কত রকম যে কথা আর কত রকম যে সিমিলারিটি বার করবে আমার পুরো মাথা খারাপ করে দেয়। এখন এই যে লেখাগুলো সব কমপ্লিট করে এখন চকলেটটা খেতে বসেছে। চকলেট যদি পায় তাহলে আর কিচ্ছু চাই না। তো মামামকে লেখানো হয়ে যাওয়ার পর একটু শুয়েছিলাম। ওই যে বললাম এই টাইমটা যদি না শুই তাহলে আমার আর সারাদিনে শোয়া হয় না, সেই রাতে শোয়া হয়। তো এখন গ্রিন টি নিয়ে চলে এসেছি, জানোই তো আমার এখন লাইভ করার টাইম। তো তাহলে চলো লাইভে বসে পড়ি। তো এবার দেখো বিনা মেঘে বজ্রপাত, জানো সেটা কি শুনেছো? নিশ্চয়ই কথাতে শুনেছো। তো এই দেখো সেটাই সশরীরে বসে আছেন, কাউকে কিছু না জানিয়ে হঠাৎ উদ্ভ্রান্তের মতন এসে হাজির। যারা যারা লাইভটা দেখেছো তারা তারা তো জানোই। আরে আমি ওই যে গাড়ি দেখতেই পেলাম না, কখন এসছে। পাঁচটাই আমি দেখলাম। তো এই যে দেখতে পাচ্ছ মামামের জন্য ওর পাপা এনেছে ছাতা। বৃষ্টির মধ্যে যেহেতু বড় ছাতা নিয়ে স্কুলে যাচ্ছে তাই জন্য ওর পাপাকে ফোন করে বলা হয়ে গেছে, পাপা আমার জন্য ছোট ছাতা নিয়ে আসবে, না হলে কাউকে দিয়ে ছোট ছাতা পাঠিয়ে দেবে। তো ছাতাটা একজনের সাথে পাঠিয়ে দেওয়ারই কথা ছিল, কিন্তু ও আর কাউকে দিয়ে না পাঠিয়ে ও নিজেই চলে এসেছে। কিন্তু সেটা তো আর জানি না, যখন ফোন করে বলছে যে ছাতাটা চলে গেছে একবার দরজাটা খুলে নিয়ে নাও, তো দরজা খুলে দেখি উনি দাঁড়িয়ে আছেন। এদিকে ও হঠাৎ আসাতে কি খেতে দেবে, কারণ ও তো আমাদের বাড়িতে আজকে যেই মাছ হয়েছে সেই মাছ খায় না। কারণ আমাদের আজকে বাড়িতে হয়েছে ফলি মাছ, আর ও ফলি মাছ একদমই পছন্দ করে না। তাই মাছ তো বললাম যে ডাল আর পোস্ত করেছে তার সাথে, তাই এখন আর কি করা যাবে, তাই জন্য একটা ডিম ভেজে দিলাম। আর এখন সেই ডিম ভাজা ভাত আর ডাল দিয়ে পোস্ত দিয়েই খাচ্ছে, ও আবার এতেই সন্তুষ্ট। যাই হোক এখন যা খাচ্ছে খাক, বিকেলে কিছু স্পেশাল হবে। আচ্ছা খেতে খেতে এবার তাহলে চলো তোমাদেরকে শাউট আউটটা দিয়ে দিই। শুভ লিখেছে নাইস ভিডিও, আর সোহানি লিখেছে ফার্স্টে লেডিডনকে দেখে আমার খুব হাসি পাচ্ছিল। বর্ণালী সাহা লাভ রিয়াক্ট দিয়েছে। এছাড়া লাকজাগারের শর্টস ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। রিমা ডেলি লাইফ লিখেছে এত সুন্দর অভিনয়, গানটা মনে হচ্ছে যেন তুমি নিজেই গেয়েছো, 4 বার দেখলাম। থ্যাংক ইউ রিমা অ্যান্ড অল, থ্যাংকস আ লট। তোমরা এভাবেই আমার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, টাটা, জয় সিয়ারাম।